20 কেজি টমেটো। এক একটা টমেটোর সাইজ দেখেন, মনে হয় যে আপেল কমলাকেও ফেল করবে। মানে এইগুলো এত সুন্দর। আজকে শুটকি ভাজি করবো। এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, এখন রসুন দিয়ে দিব। যত বেশি রসুন দেওয়া হয় শুটকি ভাজিতে তত বেশি মজা হয়। ভাজা ভাজা হয়ে এসছে, লবণ দিয়ে দিব, তারপর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে কষিয়ে তারপর শুটকি দিয়ে দিব। এই যে এখানে একটু পানি দিয়ে দিব, পানিটা দিয়ে কষানো হলে তারপর শুটকিটা দিয়ে দিব। শুটকিটা ধুয়ে দিয়ে দিয়েছি, এই যে ফাইসা শুটকি। এখন এটাকে ভাজা ভাজা করব, একদম মন মতো করে ভাজা ভাজা করব। আমার বেআইন হসপিটালে আছে, ওনার জন্য খাবার পাঠাবো। উনি সব রকমের খাবার খায় না, মুরগি। আজকে বেআইনকে শুটকি মরিচ দিয়ে ভাত খাওয়াবো, উনি অনেক পছন্দ করে। একটু আমার কষানো হয়ে গেছে, অল্প করে ঝোল দিব, না হলে পেঁয়াজ রসুন বেশি গলে যাবে। যে ঝোলটা দিয়ে দিলাম, এখন এটাকে ভাজা ভাজা করে নিব। শুটকি ভাজা হয়ে গিয়েছে, ধনিয়া দিয়ে নামিয়ে নিব। এদিক দিয়ে কুমড়া দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে রান্না করব। এই যে ডাল দিয়ে হলুদ মরিচ দিয়ে বসিয়ে দিয়েছি। ডালটা একটু ফুটে আসলে জালি কুমড়াটা দিয়ে দিব, আর হয়ে আসলে রসুনের বাগার দিয়ে দিব। এই তো এদিক দিয়ে আমার সবজির মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি জালি কুমড়াটা দিয়ে দিব। এটা নরম হয়ে গেলে আমি রসুন তেলের বাগার দিব। যেহেতু নিরামিষ সবজি, ডালের রসুন তেলের বাগার তো দিতেই হবে, না হয় মজা হবে না। কষানো হয়ে গিয়েছে, এখন রান্নার জল দিয়ে দিচ্ছি। যে রান্না জল দিয়ে দিলাম। সবজিটার কি অবস্থা একটু দেখে নেই। মাশাআল্লাহ সবজিটাও কষানো হয়ে গিয়েছে। অল্প করে রান্না জল দিয়ে বাগার দিয়ে দেবো, অল্প করে দিব রান্না জলটা। ইফতারের পরে রান্না করি, কারণ ইফতারের আগে রান্না করলে তরকারি লবণ দেখতে পারি না, কি কম হয়েছে, জাল লবণ কম হয়েছে কিনা বুঝতে পারি না। এই জন্য ইফতার খেয়ে নামাজ পড়ে তারপর রান্না বসাতে আসি। আর বেয়ান হাসপাতালে আছে, খাবার পাঠাবো। এখানে ফার্মের মুরগিতে আমি একটু তেলের ব্রেস্তার বাজার মতো একটু তেল সহ বাগার দিয়ে দিই। এই যে তেল দিয়েছি, তাও একটু ব্রেস্তা ভেজে ওটার উপরে দিয়ে দিব। আমি সবসময় ফার্মের মুরগিতে এইভাবে একটু দিয়ে দিই, আমার কাছে ভালো লাগে। দেখেন মাশাআল্লাহ, রমজানের মাস, রমজানের দিনে রান্না করলে কত সুন্দর হয় এবং কি মজা হয়। রমজানের খাবার যাই করি না কেন, খেতে অন্য দিনের মধ্যে থেকে অনেক মজা লাগে। এই যে আমি মুরগিটার মধ্যে একটু বাগার দিয়েছি, বাগার না ব্রেস্তা। গায়ে সবজিতে বাগার দেওয়ার জন্য আমি এখানে রসুন কুচি করে নিয়েছি, তেলটা গরম দিয়েছি, সাথে একটু পেঁয়াজও দিব, তাহলে আরও ভালো লাগবে। এরপরে ওই সবজিটাতে বাগার দিয়ে দিব। এটা হয়ে গেলে তো রসুনের বাগার দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুনের ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। সারাদিন পরিশ্রমের পরে এখন আমার রান্না শেষ হয়ে গিয়েছে। রান্না শেষ হলে শান্তি লাগে শরীরে। রান্না মনে বড় একটা কাজ রয়ে গিয়েছে। এখন আমার সবজি হয়ে